তিনি কেবল সত্যজিৎ রায়ের মৃন্ময়ী নন, তিনি নিজেই একটা প্রতিষ্ঠান, অপর্ণা সেন। কিন্তু তাঁর এই আকাশ ছোঁয়া খ্যাতির আড়ালে ঢাকা পড়ে গিয়েছেন তাঁর প্রথম জীবনের দাম্পত্য সঙ্গী সঞ্জয় সেন। অপর্ণা সেনের পরবর্তী দুই স্বামী মুকুল শর্মা ও কল্যাণ রায়কে সকলে চিনে থাকলেও সঞ্জয় সেনকে কেউই চেনেন না বা দেখেননি কোনোদিন। তবে প্রথম স্বামী সঞ্জয়েরই সেন পদবী আজও নিজের নামের পাশে ব্যবহার করেন অপর্ণা সেন, তা হয়তো অনেকেরই জানা। কারণ অপর্ণার জন্মগত পদবী দাশগুপ্ত, বাবার নাম চিদানন্দ দাশগুপ্ত, মা সুপ্রিয়া দাশগুপ্ত। খুব অল্প বয়সেই যেমন চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন, তেমনি অল্প বয়সে ভালোবেসে সাত পাকে বাঁধাও পড়েছিলেন অপর্ণা সেন। তখন অপর্ণার বয়স মাত্র 21 বছর। সালটা 1966। ভালোবেসে সঞ্জয় সেনকে বিয়ে করেন তিনি। শোনা যায় মাত্র 16 বছর বয়সেই সঞ্জয় সেনের প্রেমে পড়েছিলেন অপর্ণা। সঞ্জয় সেন পেশায় ছিলেন একজন সৃজনশীল ব্যক্তিত্ব। শর্ট ফিল্ম, ডকুমেন্টারি এবং বিজ্ঞাপন নির্মাতা হিসাবে তখন তাঁর দারুণ খ্যাতি ছিল। দুজনের লাভ ম্যারেজ সেই সময়ের বেশ চর্চিত বিষয়। বিয়ের পর সঞ্জয় অপর্ণার এক কন্যা সন্তান হয়। তার নাম কমলিনী, ডাকনাম ডোনা। কমলিনী বিয়ের পর এখন কমলিনী চ্যাটার্জি, থাকেন ইউএসএতে। সঞ্জয় অপর্ণা ভালোবেসে বিয়ে করলেও তাঁদের বৈবাহিক জীবন সুখের হয়নি। শোনা যায় অপর্ণার স্বাধীনচেতা মনোভাব এবং অভিনয় জগতে ব্যাপক সাফল্য পাওয়াই ছিল এই বিচ্ছেদের কারণ। তখন অপর্ণার একের পর এক ছবি এখানে পিঞ্জর, এখনই, জয় জয়ন্তী, মেম সাহেব, জীবন সৈকতে, বসন্ত বিলাপ, সোনার খাঁচা, আলোর ঠিকানা, রাগ অনুরাগ, জন অরণ্য ইত্যাদি ছবিগুলি পর্দায় বাজিমাত করছে। মাত্র 8 বছর টিকেছিল তাঁদের দাম্পত্য জীবন। 1974 সাল নাগাদ তাঁদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের প্রায় 3-4 বছর পর 1977-78 নাগাদ আসানসোলের একটি হোটেলে আত্মহত্যা করেন সঞ্জয় সেন। জানা যায় আগের দিন বিকেলে সঞ্জয় সেন একটি রুম ভাড়া নিয়েছিলেন। সকালে বেয়ারা ব্রেকফাস্ট দিতে এসে সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানায়। দরজা খুলে দেখা যায় তিনি আত্মহত্যা করেছেন। পরবর্তীকালে অপর্ণা সেন মুকুল শর্মাকে বিয়ে করেন। মুকুল অপর্ণার কন্যা কঙ্কনা সেন শর্মাকে বর্তমানে কে না চেনে। মুকুল শর্মার সঙ্গে বিচ্ছেদের পর কল্যাণ রায়কে বিয়ে করেন অপর্ণা। তিনি অপর্ণার বর্তমান স্বামী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।